সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। আজকে আমরা পয়লা বৈশাখের সাজে দুইজন সেজেছি, একদম লাল সাদা কালার পরেছি, মনে হচ্ছে সিনেমা হলে ঢুকছে। লাইন ধরে দাঁড়িয়েছি। তারপর এদিকে বাঙালি খাবার খাচ্ছে পান্তা ভাতের সাথে ইলিশ মাছ। সেবা ঢুকতে ভয় পাইতেছে। অবশেষে আমরা কাছাকাছি পৌঁছাই গেছি। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুলতলায় প্রেমের এখন গান শোনাবো। গাজীপুরের রাজবাড়ী মাঠে বৈশাখী মেলা উপলক্ষে মেলায় কি কি থাকছে আর এই দিনে আমরা কি কি করলাম সবকিছু নিয়েই থাকছে আজকের এই ভিডিওটা। আর ভিডিও শেষে একটা চমক আছে, যারা পুরোটা দেখবেন না একদমই মিস করে যাবেন। আর ভিডিওটা কিন্তু একটু বড় হতে পারে, তো সবাই ফুল ভিডিওটা না দেখে কোথাও যাবেন না। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। আজকে আমরা পয়লা বৈশাখের সাজে দুইজন সেজেছি, একদম লাল সাদা কালার পরেছি। তো আজকে যেহেতু নববর্ষ, সো একটু যাচ্ছি মেলাতে ঘুরতে। কিন্তু বিষয়টা হচ্ছে আমি এত কানা কানা লাগে না, মাথা ঘুরাচ্ছে। এই কার চশমা? তোমার চশমা দাও, আমার চশমা দাও। এইবার লাগবে একদম অরিজিনাল। গরমিল হয়ে গেছে। হ্যাঁ, এইবার সো গাইস, আমরা হচ্ছে এখন বেরাবো, যেহেতু নববর্ষ বিকেল হয়ে গেছে অলরেডি। তো আমরা বের হয়ে পড়তেছি, কোথায় যাই কি করতেছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। সো পুরো ভিডিওটা সবাই দেখেন। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করেছি, সারাদিন যা যা করবো সবকিছু এই ব্লগে থাকবে। সকালবেলা উঠেই পান্তা ভাত দিয়েই ব্লগটা শুরু করলাম। পহেলা বৈশাখ মানেই কিন্তু ইলিশ মাছ আর সাথে পান্তা ভাত। গাইস, আপন এদিকে বাঙালি খাবার খাচ্ছে পান্তা ভাতের সাথে ইলিশ মাছ, দেন ভর্তা। সত্যি কথা বলতে গরুর মাংস বা ভালো ভালো রেস্টুরেন্টের খাবারের চাইতেও মানে মজাদার একটা খাবার। আসলেই বাঙালিদের মুখের রুচি অন্যরকম। যদিও মুসলিমদের পয়লা বৈশাখ দিন ওভাবে পালন করতে হয় না, তবে আমরা জাস্ট একটু খাচ্ছি। অনেকদিন আসলে পান্তা ভাত খাই না, যে কারণে সকল খাই। একটু ইলিশ মাছ দিয়ে ভর্তা আছে, আরো অনেক কিছু আছে, অনেক মজা লাগতেছে। আর অ্যারেঞ্জমেন্ট করতে হলো শেফা, তোমাকে অনেক ধন্যবাদ। মাটির থালাতে করে খাচ্ছে। আবারও সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। 2000 years later. গাইজ 1 ঘন্টা ধরে রেডি হয়ে ছাদে আসছে। ছাদে আসার পর থেকে খালি শেফার একটাই আবদার, খালি ছবি তুলে দাও, টিকটক বানাই দাও। এই হইলো অবস্থা। আচ্ছা, তুমি কয়টা বাজে দেখছো? কয়টা বাজে? মেলায় যাবা কখন? এখন বলে যাবে মেলায়? তুমি তো আরো আধা ঘন্টা এই ছবি আর ভিডিও বানাবা, তো মেলায় যাবা কখন আর ঘুরবা কখন? আমরা মেয়েরা সুন্দর করে সাজলেই কিন্তু ছবি তোলার জন্য পাগল হয়ে যায়, আমিও তার ব্যতিক্রম না। আসলে পয়লা বৈশাখ নিয়ে আমার কোনো প্ল্যান ছিল না, তবে সাডেন কিভাবে যেন কালারটা ম্যাচ হয়ে গেল। তো চলেন দেখি আমি এতক্ষণ ধরে কি ছবি ভিডিও করলাম। ফাইনালি শেফা বের হয়েছে, অবশেষে শেফা বের হয়েছে। ঠিক আছে, চলো আমরা কোথায় যাই? মিলাচি। হঠাৎ করে এত মানুষ বাংলাদেশে কোথেকে আসলো? আধা ঘন্টা থেকে 40 মিনিট দাঁড়ায় থাকার পর একটা অটো পাইছি, তাও ডাবল ভাড়া। এই হলো অবস্থা। যাই হোক, অবশেষে আমরা কাছাকাছি পৌঁছাই গেছি। দুইটা আমাদের রিক্সা চেঞ্জ করতে হয়েছে, কারণ মানে আজকে অটোওয়ালাদের কি বলবো, বড় লোক হয়ে গেছে তারা, রাস্তায় মানুষ অনেক বেশি। তো আমরা অলিগলির ভিতর দিয়ে একটা রিক্সা নিয়ে যাচ্ছি রাজবাড়ী মাঠে। শুনছি ওখানে মেলা হচ্ছে, তো গিয়ে দেখি কি অবস্থা হয়। আর এই তো সেই গাজীপুরের রাজবাড়ী মাঠের বৈশাখী মেলা। অবস্থা দেখে আমার মাথা ঘুরতেছিল, এত পরিমাণে মানুষ ছিল, গাড়িও পাওয়া যাচ্ছিল না, কি যে একটা অবস্থা ছিল। সেবার ঢুকতে ভয় পাইতেছে। সাকি কি করবি? আমরা ভিড়ের মধ্যে আস্তে আস্তে ঢুকবো না, তাই কি করা? মনে হচ্ছে সিনেমা হলে ঢুকতেছে। লাইন ধরে দাঁড়িয়েছি। তো কি আর বলবো, আসলে বলার কোনো ভাষা নাই। পয়লা বৈশাখের দিন বের হওয়াটা মানেই হচ্ছে এক ধরনের বোকামি। তবে যেহেতু বের হয়েছি, কিছু আর করার নাই। অনেক যাতাযাতি করে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢোকার পরেও অনেক বেশি মানুষ ছিল। আমি চাচ্ছিলাম একটু ফাঁকা সাইডে গিয়ে সুন্দর মতো একটু ছবি ভিডিও করব, বাট এটা তো একদমই পসিবল না। আর আমাদের যেতে যেতেও প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তো ঢুকে আমি হচ্ছে যে জিনিসগুলো সবসময় দেখি, ঘর সাজানোর জিনিস। আর মেলাতে কিছু কিছু ইউনিক জিনিস পাওয়া যায় যেগুলো আমার কাছে বেশ ভালো লাগে, তো সেইগুলোই দেখতেছিলাম। আর মেলার সব জিনিসগুলো আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, তবে যেগুলো বেশি ভালো লেগেছে সেগুলোর
দামও অনেক বেশি ছিল, তবে কেনার মতো স্কোপ ছিল না। আমি তো জাস্ট এক সাইডে চুপচাপ দাঁড়িয়েছিলাম আর আমার জামাই এই ভিডিও শটগুলো নিয়েছিল। এত পরিমাণে মানুষ, কি বলবো, মানে মানুষের জন্য দাঁড়ানোর অবস্থা ছিল না। আসলে পয়লা বৈশাখ মেলাতে তো মানুষ হবেই, তাই না? আমিও পাগলের মতো মানুষের কথা বলতেছি। কিছুক্ষণ পর ভাবলাম এভাবে দাঁড়িয়ে থাকলে তো কোনো কিছুই দেখতে পারবো না, যাই একটু ঘুরি। তবে এক সাইডটা একটু ফাঁকা ফাঁকা ছিল, তো ওই সাইডের দিকগুলো আমি গিয়ে সবকিছু দেখতেছিলাম। আর এই দোকানের জিনিসগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে তাড়াহুড়োর জন্য মেবি মেলা বসছিল, মানে মানুষজন দোকানও দিতে পারে নাই, মাটির উপরে পাটি পেরে বসে গেছে সব জিনিসপত্র নিয়ে। প্রতিবার রাজবাড়ির মাঠের মেলাটা অনেক বেশি বড়সড় করা হয় আর অনেক সুন্দর হয়, তবে এবার হয়তো বা সেই আগের মতো হয় নাই। সবচাইতে দুঃখের বিষয় হলো আমার মেলাতে গিয়ে চুড়ি তো কিনতেই হবে। প্রতিবার আমি মেলাতে গেলে কোনো না কোনো চুড়ি কিনেই নিয়ে আসি, তবে এবার এই চুড়িগুলো দেখে আমার চোখ একদম আটকে যাচ্ছিল। আর এই চুড়ির স্টল মাত্র একটাই ছিল। আমি অনেক বেছে বেছে চুড়ি দেখতেছিলাম, তবে আমার যেই চুড়িটাই পছন্দ হচ্ছিল সেটারই সাইজ ছিল না। সব চুড়ি অনেক বেশি বড় হচ্ছিল, বড় চুড়ি তো আর হাতে দিতে পারবো না, এজন্য মন খারাপ করে চলে আসলাম। আর এই লাস্ট টাইমে এখান থেকে কিছু কেনাকাটা করেছিলাম, আর কি কি কিনলাম সেটা অবশ্যই বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। Few moments later. গাইস, আমরা অবশেষে একটা টেবিল ফাঁকা পাইছি, যদিও অনেক বেশি রাশ, কথা শোনা যাচ্ছে কিনা জানি না, তো দেখি। মেলা থেকে বের হয়ে আমরা খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে চলে আসলাম। আর রেস্টুরেন্টে এসে দেখেও জায়গা নাই, তো ভিতরে এক সাইডে অনেক কষ্টে জায়গা পেলাম। দেন এখানে খাবার অর্ডার দিচ্ছিলাম। খাবার অর্ডার দিয়েও অনেক টাইম বসে থাকতে হয়েছে, যেহেতু অনেক বেশি মানুষের ভিড় ছিল, তো খাবার আসতেও লেট হচ্ছিল। আর আমরা এখানে খাবার জন্য নিয়েছিলাম ফুচকা আর বার্গার। ফুচকাটা খেতে ভীষণ মজা ছিল, আমি তো একদমই জানতাম না গাজীপুরে এত ভালো ফুচকা পাওয়া যায়। আসলে আমি এখান থেকে আগে কখনোই খাই নাই, এই ফার্স্ট টাইম খেলাম, অনেক বেশি টেস্ট ছিল। আর তাদের মিষ্টি টকটা কি যে বলবো, আমার তো এখন আবার দেখে খেতে ইচ্ছা করছিল। আর যদি আপনারা লোকেশনটা জানতে চান, যারা গাজীপুরবাসী আছেন তাদের জন্য বলতেছি, এই রেস্টুরেন্টটা মূলত রানী বিলাসমণির স্কুলের পেছনে। যারা খেতে চান তারা অবশ্যই চলে যাবেন, অনেক বেশি মজাদার সব খাবার পাওয়া যায়। আমি এখান থেকে এর আগে পিৎজা নিয়েছিলাম, সেটাও অনেক বেশি ভালো ছিল। গাইস, অবশেষে বাসায় আসলাম, আর এত বেশি রাস্তা আজকে ভিড় ছিল। বের হওয়ার পরে মনে হয়েছে যে আজকে বের না হইলে ভালো হইতো, কিন্তু যেহেতু বৈশাখের দিন ভাবলাম যে মেলায় যাই, দেখি কিছু কিনতে পারি কিনা। তবে ভিড়ের কারণে আমি দোকানেই ঢুকতে পারি নাই, তো আমি জাস্ট মাটির হচ্ছে একটা প্লেট আর এই সুন্দর বাটিটা কিনছি, তো ভালো আপনাদের সাথে শেয়ার করি। কই প্লেট, কই প্লেট, কই? হ্যাঁ, প্লেট ভিতরে। প্লেট এই দেখে আমার ভালো লাগলো, এজন্য নিলাম। মাটির প্লেটে খাইতেও একটা আলাদা শান্তি। এই যে এটা কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন। এখানে হালকা একটু ফুলের কাজ করে দেওয়া আছে বাটিতে। দেখি আমি একটু ক্লোজে যাই, যদি দেখাই। সুন্দর আছে। আজকে হচ্ছে আমি রান্না বান্নার জিনিস নিছি, আর এখানে আছে হচ্ছে চপিং বোর্ড, আর কি কাটাকাটি করার। কাঠের চপিং বোর্ড, প্লাস্টিকের গুলো আসলে আনহাইজেনিক, যে কারণে আমরা কাঠের চপিং বোর্ড নিছি। এটাও হচ্ছে তবে ভাই মেলাতে যায় আমার অবস্থা খুবই খারাপ, এত পরিমাণ ধুলা আর এত পরিমাণ রাশ, বাবারে। প্রচুর মানুষজন ছিল। তো যাই হোক, মেলা ঘুরে আসলাম, সবকিছুই হলো, অবশেষে বাসায় আসলাম। আর কেনাকাটা একদমই অল্প, কেনাকাটা করার একদম স্কোপ পাই নাই, অনেক বেশি লোক ছিল, খালি ঢুকছি কি বের হয়ে গেছি। এই হচ্ছে মেলার ঘোরা ছিল আমাদের। আজকের ব্লগটা আসলে এতটুকুই, আমাদের মেলায় ঘোরাঘুরি কেনাকাটা সবকিছুতে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। করবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই একটা ফলো দিয়ে দেবেন। টাটা।